হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তাজিকিস্তানে থাকি। আমি এখানে রেসিডেন্ট ডক্টর হিসেবে আছি এমএসসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আজ আমরা একটা স্নো এর দিনে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। তো স্নোতে এখানে কেমন হয়ে থাকে, স্নোতে এখানকার ওয়েদার কেমন হয়ে থাকে, প্লাস পুরো তাজিকিস্তানের ওয়েদারটা কেমন, এই বিষয়ে একটা তোমাদেরকে ধারণা দিব। আসলে তাজিকিস্তানের ওয়েদার কিন্তু অ্যাজ লাইক আমাদের বাংলাদেশের মতোই। এখানকার ওয়েদার কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি পার্থক্য নাই। এইখানে 3 মাস শীত থাকে, বাকি 9 মাস হচ্ছে গরম থাকে। এখানে শীত শুরু হয় নভেম্বর থেকে, মার্চ এপ্রিলের দিকে শীত শেষ হয়ে যায়, এপ্রিল থেকে গরম পড়া শুরু হয়ে যায়। তো 3 মাস তোমরা এখানে মোটামুটি শীত পাবা। আর জানুয়ারি মাস, এখন জানুয়ারি মাস চলতেছে, তো জানুয়ারি মাসে এখানে বেশি শীত থাকে। তো জানুয়ারি মাসে এখানে স্নো পড়ে থাকে। এখানে জানুয়ারি মাসে তোমরা অ্যারাউন্ড 7 থেকে 8 দিন স্নো পাবা। আর দুশানবে সিটির যে স্নো, সেটা কিন্তু খুবই পাতলা থাকে। পাহাড়ি অঞ্চলে খুব ভারী স্নোফল হয়, এখানে খুব বেশি ভারী স্নোফল হয় না। আর এখানে সামারের টাইমটা তোমরা যেটা চিন্তা করো, এপ্রিল থেকে বেসিক্যালি সামার শুরু হয়ে যায়। এখানে সামারের ওয়েদার থাকে 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত। তো সব জায়গায় এসি আছে, আর ওয়েদার 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার, এটা অ্যাজ লাইক বাংলাদেশের মতোই, খুব বেশি পার্থক্য নাই। আর উইন্টারে এখানে রাত্রেবেলা -2 ডিগ্রি পর্যন্ত যায়, আর বাকি সময় 7-8 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি পর্যন্ত থাকে। সো ওয়েদার খুব বেশি বাংলাদেশের থেকে পার্থক্য নাই। বাট যে সময়টা স্নো পড়বে, সেই সময় কিন্তু তোমাদের এই আমার মতো ড্রেস আপ করে থাকতে চলবে না। তোমাদের কিন্তু স্নোয়ের জন্য ভালো কাপড় চোপড় পরে থাকতে হবে, যাতে কারো ঠান্ডা না লেগে যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো তোমরা যারা ফেব্রুয়ারি সেশনে আসতে চাচ্ছ বা আসবে, অলরেডি তোমরা জানো যে আমাদের এবিসি তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি সেশনের অ্যাডমিশন চলতেছে, এবং অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট ভিসা পেয়ে গেছে। আমরা এখন পর্যন্ত প্রায় 34 জন স্টুডেন্টের অ্যাডমিশন লেটার ইস্যু করেছি, এবং অলরেডি প্রায় 11 জনের মতো স্টুডেন্ট ভিসা পেয়ে গেছে। তো যারা ভিসা পেয়ে গেছে, তোমরা তোমাদের ফার্দার যে প্রিপারেশনগুলো নেওয়ার আছে, সেগুলো দ্রুত নিয়ে ফেলো। আমাদের অফিসে যোগাযোগ করো, আমাদের ঢাকা অফিস থেকে তোমাদের অ্যাডমিশনের রিলেটেড যাবতীয় যা যা করা দরকার সকল কিছু করে দিবে। অলরেডি তোমাদের যাদের অ্যাডমিশন হয়ে গেছে, তোমরা শপিং করে ফেলতে পারো। সো শপিংয়ের চেকলিস্টটাও আমি পরবর্তীতে শপিংয়ের বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজ আমি এই ভিডিওতে জাস্ট খালি ওয়েদারটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে ওয়েদারে কি হয়। ওয়েদারে আসলে বাংলাদেশের মতো ওয়েদার খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ নাই। অনেকে মনে করে কি, ভাই এটা তো রাশিয়ার পাশের দেশ, একসময় তো সোভিয়েত ইউনিয়ন ছিল, এখানে কি সবসময় রাশিয়ার মতো স্নো পড়ে কিনা? না ভাই, এখানে সবসময় স্নো পড়ে না। এখানে শুধু জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই সময়টাতে স্নো পড়ে। আর স্নো মাত্র হচ্ছে মাসে হয়তো 2-3 দিন পড়বে, এরকম হবে, খুব বেশি দিন স্নো পড়ে না। তো এটার ওয়েদার আমাদের বাংলাদেশের মতো হওয়াতে কি হয়, আমরা খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারি। রাশিয়াতে কি হয়, 8 মাস 10 মাস শীত থাকে, 8 মাস 10 মাস স্নো পড়ে, প্রতিদিন স্নোর উপর দিয়ে হেঁটে হেঁটে ক্লাসে যেতে হয়। ওই ওয়েদারটা কিন্তু আমাদের জন্য সুইটেবল না। এই 1-2 দিন স্নো পড়বে, সুন্দর করে ফটো তুলবা, সেই ফটো ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড দিবা, এতে কি হবে, সুন্দর ফিল পাবা। এটা হচ্ছে আইন স্কোয়ার, ওই পাশটাতে ওটা আমার বাসা। আর এই পাশে হচ্ছে মোবাইল মার্কেট, এদিকে কিছু অনেক শপ আছে, এদিকে একটা হোটেল আছে, দুশানবে হোটেল, এটাও খুব নামকরা হোটেল দুশানবেতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মানুষ কিন্তু খুব ট্রাফিক রুলস মেনে চলে। নর্মালি সবাই আমাদের দেশের মতো না, খুব সুন্দরভাবে রাস্তাঘাট পার হয় মানুষজন, এবং সিটিটা খুব সুন্দর। তো আমি আপনাদেরকে স্নোয়ের মাঝখানে এগুলা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর স্নো পড়তেছে। আসলে এটা আমরা যারা আমাদের মতো দেশে যারা থাকি, যাদের এখানে স্নো পড়ে না, তাদের কাছে কিন্তু অনেক কিছু। আমাদের কাছে কিন্তু এই ওয়েদারটা মানে সবাই চাই যে এরকম একটা ওয়েদারে আমরা কিছু ছবি তুলবো, ঘুরবো, একটু ভালো লাগবে। তো এরকমই আসলে আমাদেরও ভালো লাগতেছে। আর আমি তো যদিও এর আগেও চায়নাতে ছিলাম প্রায় 8 বছর 9 বছর, তো ওইখানে অনেকবার আমি চায়নাতে স্নো দেখেছি। তো এখানে যারা বাংলাদেশি স্টুডেন্ট আসবেন, আপনারা উইন্টারে এখানে থেকেই শীতের কাপড় টাপড় কিনবেন, বাংলাদেশ থেকে যা আছে সেগুলোই নিয়ে আসবেন, পরে এখান থেকে
ওভার হুডি টাইপ কিনে নেবেন, হ্যাঁ, লং কোট কিনে নেবেন। সো এতেই সুবিধা হবে যে আপনার বাংলাদেশ থেকে যা নিয়ে আসবেন তার থেকে ভালো হয় এখান থেকে কিনলে আপনি কম টাকার ভিতরে ভালো ওভারকোট পেয়ে যাবেন। প্লাস বাংলাদেশ থেকে চাইলেও জুতা নিয়ে আসতে পারেন, এইখানেও ভালো ভালো শুজ পাওয়া যায়, আপনারা এইখান থেকেও কিনতে পারেন। তো আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বাট যখন সবসময় স্নো পড়বে তখন ওই স্নো আর ভাল লাগবে না। 1-2 দিনের স্নো এটাই উপভোগের বিষয়, এই সময়টাই উপভোগ করতে পারবা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।